আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচারিয়া। লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আজকের লেকচার ভিডিওতে আমরা দেখব রুলস অফ ইনফারেন্স। তো এখানে যে ওয়ার্ড ইনফারেন্স, এই ওয়ার্ড দ্বারা কি মিন করা হচ্ছে? এই ওয়ার্ড দ্বারা মিন করা হচ্ছে ওল্ড কোন একটা লজিক থেকে নিউ একটা লজিক আমরা ডেরাইভ করব বা ক্রিয়েট করব। কিভাবে ডেরাইভ করা হয় বা কিভাবে ক্রিয়েট করা যায় সেটা আমরা ইনফারেন্স রুলের টাইপ দেখলেই বুঝতে পারবো। বাট এখন আমরা দেখব হচ্ছে ইনফারেন্স রুলের সাথে রিলেটেড কিছু টার্ম, লাইক হচ্ছে ইমপ্লিকেশন, কনভার্স, কন্ট্রাপোজিটিভ এবং হচ্ছে ইনভার্স। এই চারটা টার্ম সম্পর্কে আমরা জানবো। তো ফার্স্ট কোন টার্ম সম্পর্কে আমরা জানবো? ফার্স্ট যে টার্ম সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে ইমপ্লিকেশন। লাইক পি যদি কোন একটা সেন্টেন্স হয় এবং কিউ যদি কোন একটা সেন্টেন্স হয় এবং তাদের মাঝখানে যদি আমরা ইফ দেন রুল অ্যাপ্লাই করি তাহলে আমরা পাবো হচ্ছে ইমপ্লিকেশন। দেন সেকেন্ড যে টার্ম সম্পর্কে আমরা জানতে যাচ্ছি সেটা হচ্ছে কনভার্স। তো এই যে আমাদের যে ইমপ্লিকেশন রয়েছে সেটাকে যদি আমরা রিভার্স করি, লাইক কিউ যে সেন্টেন্সটা ছিল সেটাকে আমরা যদি আগে নিয়ে আসি এবং পি যে সেন্টেন্স সেটাকে আমরা যদি পরে নিয়ে যাই এবং তাদের মাঝখানে যদি আমরা ইফ দেন রুল অ্যাপ্লাই করি তাহলে আমরা পাবো হচ্ছে কনভার্স। থার্ড যে টার্ম সম্পর্কে আমরা জানতে যাচ্ছি সেটা হচ্ছে কন্ট্রাপোজিটিভ। তো এই যে আমাদের যে কনভার্স রয়েছে এই কনভার্সের উপরে যদি আমরা নেগেশন অ্যাপ্লাই করি তাহলে আমরা পাবো হচ্ছে কন্ট্রাপোজিটিভ। তো এটার উপর যদি আমরা নেগেশন অ্যাপ্লাই করি আমরা কি পাবো? নট কিউ ইমপ্লাইজ নট পি। এবং ফোর্থ যে টার্ম সম্পর্কে আমরা জানতে চাচ্ছি সেটা হচ্ছে ইনভার্স। তো এই যে আমাদের যে ইমপ্লিকেশন রয়েছে এইটার উপরে যদি আমরা নেগেশন অ্যাপ্লাই করি তাহলে আমরা পাবো হচ্ছে ইনভার্স। তো এটার উপরে যদি আমরা নেগেশন অ্যাপ্লাই করি কি হবে? নট পি ইমপ্লাইজ নট কিউ। তো এই চারটা টার্ম সম্পর্কে আমরা জানলাম। তো এখন মজার ব্যাপার হচ্ছে এই যে আমাদের যে ইমপ্লিকেশন রয়েছে এই ইমপ্লিকেশন এবং এই কন্ট্রাপোজিটিভ এই দুইটা হচ্ছে লজিক্যালি ইকুইভ্যালেন্ট এবং এই যে কনভার্স রয়েছে এবং এই যে ইনভার্স রয়েছে এই দুইটা হচ্ছে লজিক্যালি ইকুইভ্যালেন্ট। তো এটা কিভাবে প্রুফ করা যায়? ট্রুথ টেবিলের সাহায্যে এটা প্রুফ করা সম্ভব। তো ট্রুথ টেবিলটা আমরা দেখে নেই। লাইক আমাদের এখানে ভ্যারিয়েবল আছে কতগুলো? দুইটা। তো হচ্ছে চারটা ঘর দিলে হবে টু টু দি পাওয়ার 2। তো কি কি লাগছে আমাদের? ফার্স্ট অফ অল লাগবে হচ্ছে পি এন্ড কিউ, পি কিউ 0 0 0 1 1 0 1 1। আপনি ট্রু ফলস দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই, একভাবে করলেই হলো। তো এখন আমরা একটুখানি আগে দেখেছি আমাদের নট পি নট কিউ লাগছিল। তো আমরা নট পি নট কিউটা বের করে রাখি। নট পি নট কিউ এই দুটো আমরা ফার্স্ট অফ অল বের করে নেই। তো নট পি কি হবে? 1 1 0 0। নট কিউ কি হবে? 1 0 1 0। তো ফার্স্ট অফ অল আমরা কোনটা বের করব? ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ইমপ্লিকেশন বের করব। ইমপ্লিকেশন মানে হচ্ছে P implies Q। তো P implies Q ইমপ্লিকেশন কিভাবে বের করতে হয় সেটা আমরা আগে থেকে জেনে এসেছি। একটা কেস আমাদের মেজারমেন্টে রাখতে হবে। কোনটা? ফার্স্ট এটা যদি ট্রু হয় এবং পরেরটা যদি ফলস হয় তাহলে সেটা হবে হচ্ছে ফলস। মানে হচ্ছে P যদি ট্রু হয় এবং Q যদি ফলস হয় তাহলে সেই টার্মটা হবে হচ্ছে ফলস। তো এখানে দেখি আমরা P implies Q এর মধ্যে এই যেটা ট্রু এবং এটা ফলস, এই একটাই আমরা পাচ্ছি। তো এইটা হবে, এই কেসটা হবে হচ্ছে ফলস মানে হচ্ছে 0 এবং বাদ বাকি যা আছে সব হবে হচ্ছে 1। আশা করছি বুঝতে পারছেন। তো এই হয়ে গেল আমাদের ইমপ্লিকেশন। তো ইমপ্লিকেশন এবং কন্ট্রাপোজিটিভ হচ্ছে লজিক্যালি ইকুইভ্যালেন্ট এবং কি ছিল? এবং হচ্ছে কনভার্স এবং হচ্ছে ইনভার্স হচ্ছে লজিক্যালি ইকুইভ্যালেন্ট। তো ইমপ্লিকেশনের পরে ছিল হচ্ছে কনভার্স। তো কনভার্স যদি বের করি আমরা Q ইমপ্লাইজ P, এটার রিভার্স। তো এখন দেখা যাক কোন কেসটা মেজারমেন্টে রাখতে হবে। এখন দেখেন চেঞ্জ হয়ে গিয়েছে। তো Q আগে P পরে। তো এখানে Q যদি একটা যদি ট্রু হয় এবং P যদি ফলস হয় তাহলে সেই ক্ষেত্রে সেই টার্মটা হবে কি? ফলস। তো Q কোন জায়গাতে ট্রু আছে? এই জায়গাতে, আর এই জায়গাতে ট্রু আছে। এবং P এই দুই জায়গার কোন জায়গাতে হচ্ছে ফলস আছে? এই জায়গাতে ট্রু, এই জায়গাতে ফলস। মানে এই যে টার্ম এই জায়গাতে হবে হচ্ছে আমরা পাবো 0। এছাড়া বাদ বাকি যা পাবো সব হচ্ছে
1। আশা করছি বুঝতে পারছেন। তো এই হয়ে গেল আমাদের কনভার্স। তো কন্ট্রাপজিটিভ যদি আমরা বের করি, কন্ট্রাপজিটিভ কিভাবে বের করতে হয়? কন্ট্রাপজিটিভ হচ্ছে আমাদের এই কনভার্সের নেগেশন। তো নট কিউ ইমপ্লাইজ নট পি। তো নট কিউ কোনটা? এটা হচ্ছে নট কিউ, এটা হচ্ছে নট পি। তো এইটার মধ্যে এখন আমরা কিভাবে অ্যাপ্লাই করব? তো আমাদের চেক আপ করতে হবে যে নট কিউ এর কোন জায়গায় হচ্ছে 1 রয়েছে এবং নট পি এর কোন জায়গায় 0 রয়েছে। তো এইখানে আমরা দুইটা জায়গায় দেখতে পাচ্ছি 1 রয়েছে এবং এখানে এই একটা জায়গায় হচ্ছে 0 রয়েছে, নট কিউ নট পি। এবং এখানে 1 এবং এখানে 0, তার মানে হচ্ছে আলটিমেটলি এই রোতে যেটা রয়েছে সেটা হচ্ছে 0 হবে এবং বাদবাকি সব হবে হচ্ছে 1। এন্ড আমাদের লাস্টে যেটা রয়ে গেছে সেটা হচ্ছে ইনভার্স। ইমপ্লিকেশনের নেগেশন, নট পি ইমপ্লাইজ নট কিউ। তো নট পি ইমপ্লাইজ নট কিউ। তো নট পি এর কোন জায়গায় হচ্ছে 1, এই দুই জায়গায় 1, এবং নট কিউ এর কোন জায়গাতে 0, নট কিউ এর এই জায়গাতে 0, মানে এই টার্মটা হচ্ছে 0 হবে। নট পি এবং নট কিউ, সরি, নট পি এবং নট কিউ। নট পি হচ্ছে এই জায়গাতে 1, এই জায়গাতে 1, এবং নট কিউ এর কোন জায়গাতে 0, এই জায়গাতে 0, এই জায়গাতে 1। তো আলটিমেট হচ্ছে এখানে 1 এবং এখানে 0। তো এই টার্মটা হবে হচ্ছে 0 এবং বাদ বাকি সব হবে হচ্ছে 1। তো এখন দেখা যায় একটা লজিক্যাল ইকুইভ্যালেন্ট কিনা। ইমপ্লিকেশন এবং হচ্ছে কন্ট্রাপজিটিভ, এটা হচ্ছে ইমপ্লিকেশন এবং এটা হচ্ছে কন্ট্রাপজিটিভ। দেখা যাক এখানে 1 এখানে 1 সেম টু সেম, এখানে 1 এখানে 1 সেম টু সেম, এখানে 0 এখানে 0 সেম টু সেম, এখানে 1 এখানে 1 সেম টু সেম। তো এই দুটো হচ্ছে লজিক্যালি ইকুইভ্যালেন্ট এবং এটা হচ্ছে আমাদের কনভার্স এবং এটা হচ্ছে আমাদের ইনভার্স। তো দেখা যাক এই দুটো লজিক্যালি ইকুইভ্যালেন্ট কিনা। এখানে 1 এখানে 1, এখানে 0 এখানে 0, এখানে 1 এখানে 1, এখানে 1 এখানে 1, তার মানে হচ্ছে এই দুইটা হচ্ছে লজিক্যালি ইকুইভ্যালেন্ট। তো আমরা বুঝতে পারছি ট্রুথ টেবিল দেখে যে হচ্ছে আমাদের যে ইমপ্লিকেশন এবং হচ্ছে কন্ট্রাপজিটিভ লজিক্যালি ইকুইভ্যালেন্ট এবং হচ্ছে কনভার্স এবং ইনভার্স হচ্ছে লজিক্যালি ইকুইভ্যালেন্ট। তো আশা করছি বুঝতে পেরেছেন যে রুলস অফ ইনফারেন্স কি এবং রুলস অফ ইনফারেন্সের সাথে রিলেটেড কিছু টার্মিনোলজিস। নেক্সট লেকচার ভিডিওতে আমরা দেখব হচ্ছে টাইপস অফ ইনফারেন্স রুলস। তো নেক্সট লেকচার ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আজকের লেকচার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন। আসসালামু আলাইকুম।